খানা যখন খাইতে বসবা, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে কখনো হাত ধুইও না, তোমার হাতের দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা অন্য পাত্রে। এরপরে খানার প্লেট ধরবা, খানার প্লেটে পানি ঢালবা না, খানার প্লেটে ব্যবহৃত পানির ইঞ্চিও যেন না থাকে। অন্য পাত্রে দোনো হাতের কবজা ধুইয়া এরপরে খানা নাও, খানা প্লেটের মধ্যে নিয়া ডান দিক থেকে তুমি বিসমিল্লাহ বলে খানা শুরু করো। খানা যখন শেষ হয়ে যাবে তখন খানার প্লেটে তুমি আবার হাত ধুইও না, আবার তোমার দোনো হাতের কবজা পর্যন্ত তুমি অন্য পাত্রে ধুইয়া নাও। আমার নবী এক একটা করে সুন্নত দেখাইয়া গেলেন। বিজ্ঞানীরা আজ ১৫০০ বছর আগের নবীজির সুন্নতগুলো গবেষণা করতেছে। আমার নবী মেসওয়াকের অর্ডার দিলেন কেন? আমার নবী খানার প্লেটটা চেটে খাইতে বললেন কেন? আমার নবী পোশাক পরেছেন, মায়ার নবী সাদা পোশাক পরেছেন, কালো পোশাক পরেছেন, সবুজ কালারের পোশাক পরেছেন, কিন্তু নবী সাদা কালারের পোশাকটাকে বেশি মহব্বত করতেন। কারণ কি? ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করিয়া বলে, বিজ্ঞান ও কোরআন নামের কিতাবের মধ্যে বলতেছে, আমরা গবেষণা করে দেখলাম বিশ্ব দার্শনিক মুহাম্মদ সাদা পোশাকটাকে বেশি মহব্বত করার কারণ বের করে ফেলছি। কয় কি? কয় শীত আর গরম আসে ঘুরে ঘুরে, গরমের সময়ও শীতের সময় সাদা পোশাকটা অ্যাডজাস্ট হয়, গরমটাকে কন্ট্রোল করে শরীরে রাখে, শীতের সময় ঠান্ডাটাকে কন্ট্রোল করে। এইটা সবুজ কালারের মধ্যে নাই, এটা কালো কালারের মধ্যে নাই, সাদা রঙের মধ্যে এইটা আছে। এই জন্য যারা সৌদি আরবে গেছেন, আমরা গেছি আরব বহির্বিশ্বে, আমরা সৌদি যখন গেলাম দেখলাম সৌদি আরবের বড় বড় যারা মানুষ শেখরা এমন মোটা 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 জামা পরে, সাদা কালারের একটা লাল রুমাল মাথায়, এই আবার সাদা রুমাল দিয়ে চলে। আরে আমরা পাতলা জামা পরি, গরমে সহ্য করতে পারি না, ঘাম, হাত পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, আর ওরা মোটা মোটা সাদা জামা পরিয়া চলে। ওদের কোনো ঘাম নাই, ওদের কোনো পেরেশানি নাই, রৌদ্র ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ওরা চলতেছে। মদিনার নবীর ১৫০০ বছর আগের সেই সুন্নত আমার নবী সাদা পোশাকটা পছন্দ করেছেন। কারণ প্রচন্ড গরম যদি হয় সাদা কালার কন্ট্রোল করে শরীরের মধ্যে মেশিন করে দিবে, আবার প্রচন্ড ঠান্ডাও যদি হয় সাদা পোশাক কন্ট্রোল করে তোমার শরীরের সাথে মেশিন করবে। এটা অন্য কালারের মধ্যে নাই। হুজুরের কথা যদিও মানবা না, বিজ্ঞানীদের কথা না মানলে তো তুমি মানুষই না। হুজুর গোনা মাঝে মাঝে তুমি না মানলে কেউ অমানুষ বলবে না, বিজ্ঞানীদের থিওরি না মানলে তো অমানুষ বলবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে দেখায় দিলেন। নবী বলেন, এবাদাত করো, আল্লাহ এবাদাতের জন্য পাঠাইছেন। চাকরি করবা তাও এবাদাত, স্কুলে পড়ো এবাদাত, ডাক্তারি পড়ো এবাদাত, কলেজের মধ্যে ভার্সিটিতে পড়ো এবাদাত, ইঞ্জিনিয়ারিং পড়ো এবাদাত। আমরা অনেকে মনে মনে ভাবি মাদ্রাসায় না পড়লে বুঝি এবাদাত হবে না, কোরআন হাদিসের আলেম না হইলে বুঝি আমরা ধ্বংস হয়ে যাব। না, আমার এই জমিনের মধ্যে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, 5 বেলার নামাজি, দেখলে মনে হয় যেন লালমোহন কেন্দ্রীয় মসজিদের খতিব। আছে না নাই? কয় যে এই সুন্দর আমল পাইল কই? এটাও একটা জানার বিষয়। এটা কলেজের বই পইরা পায় নাই, ভার্সিটির বই পড়ে পায় নাই। একমাত্র বান্দা ডাক্তারি পড়ার পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। মানুষের গুণের নাম হলো ইবাদত, মানুষের গুণের নাম ইবাদত। বান্দা নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কান্না করো তাও ইবাদত, নামাজ পড়ো ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। এতটুকু বয়ান শুনে যদি কেউ বাড়ি যায় তা তো কাম সারছে। কি যে হাফিজ সাহেব আজকে ভোলা এসে নতুন ফতুয়া দিছে, নামাজ না পড়াও ইবাদত। আর কোন চোরার ঘরের চোরা মিডিয়াওয়ালারা এরা যদি এটার খালি কাটিং করে ছাইরেই দিতে পারে, তাহলে কালা চশমায় আমারে কাফের কইতে আর বিসমিল্লাহ পড়বেনি? হ্যাঁ, হায় হায় হায়, কথা শেষ না, আরো আছে তো, ফিনিশিং দিতে হবে না? নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত।
কেমন? নামাজ পড়বা ইবাদত, সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া ইবাদত, সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত। না কেন? নবীজির তরিকায় নাই। আচ্ছা, একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাত পড়বে ফরজ, 2 রাকাত সুন্নত। আচ্ছা, 3 রাকাতে দাঁড়ায় চিন্তা করলো বেজোর হইরা লাভ কি? 2টা সেজদা বাড়াইয়া আল্লাহরে দেই, 4 রাকাত পইরা হবে? কেন? লোকটা তো নামাজ পড়ছে, গান গায় নাই, সেজদা দিছে আল্লাহরে, মাজারে না, তারপরে গুনাহ হবে কেন? নবীজির তরিকায় নাই। শর্ত কিন্তু 2টা। নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও। রোজা রাখা ইবাদত, না রাখাও। একজনে 30 রোজা রাখা আবেগে এত পাগল, ঈদের দিনও রোজা, সওয়াব হবে না গুনাহ? কেন? ওই দিন, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। সূর্য ডুবার সময় নামাজ না পড়া ইবাদত। কথা ঠিক না? সব হতে হবে 2 শর্ত, আল্লাহর জন্য, নবীর তরিকায়। ওই তরিকায় আপনি বাথরুমে যাবেন সওয়াব, ব্যবসা করবেন সওয়াব, চাকরি করবেন সওয়াব, কলেজে পড়বেন সওয়াব। কলেজে কেন পড়েন? ডাক্তারি। কেন? উম্মতের চিকিৎসা করার জন্য। উদ্দেশ্য খারাপ? ভালো উদ্দেশ্য, ফলাফলও ভালো। উদ্দেশ্য ভালো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত হবে। এখন তো বলা যাবে না যে স্কুলে পড়ছে জাহান্নামে যাবে, কলেজে পড়ুয়া জাহান্নামে যাবে। আরে স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রী 5 বেলার নামাজি নাই, আপনি জাহান্নামী বলবেন কেন? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য। তাহলে মানুষের গুণ হলো ইবাদত। একটু আগেই কিন্তু আপনাদের বলেছিলাম, যেই কাজের জন্য যেই জিনিসটা বানানো হয় ওই কাজটা হলো ওই জিনিসের ইবাদত, ওই জিনিসের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানানো হয়েছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মানুষ বানানো হয়েছে ইবাদত করার জন্য, ইবাদত করাই হলো মানুষের গুণ। এবার ইবাদতটা কেমনে করবেন নিয়ম জানা লাগবে। নামাজ কায়েম করার কথা আছে, যাকাত আদায় করো আল্লাহ অর্ডার করেছেন। কোন নিয়মে নামাজ পড়ব, কোন নিয়মে যাকাত দিব, এর পদ্ধতি জানতে হবে। আর এর পদ্ধতি শেখার জন্য লাগবে কোরআন, আর কোরআনটা বুঝার জন্য লাগবে হাদিস, আর হাদিসের ব্যাখ্যা ভালো করে বুঝার জন্য লাগবে কোরআন হাদিসওয়ালা আলেম। ওলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস শিখিয়া এরপরে ইবাদত করো, তখন হবা তুমি গুণের মানুষ। এই দিনকে ইঙ্গিত করে আল্লাহ কি কয়? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে মানুষ বানাই নাই, আগে আমি আল্লাহ কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ আমি তো গুণের মানুষটারে জান্নাত দিব। ওই মানুষটার গুণ যদি অর্জন করা লাগে ইবাদত করো, আর ইবাদত যদি শিখতে চাও কোরআন লাগবে। অতএব আলেম ওলামার মাধ্যমে আল্লাহর কোরআন শিখিয়া যারা ইবাদত করিয়া গুণের মানুষ হইবা, তোমরাই গুণের মানুষ, জান্নাতি। অতএব আমি এই জন্য বললাম কোরআন শিখাইয়া তোমারে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন না শিখলে ইবাদতের পদ্ধতি জানা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও ধরলেও সওয়াব। শুধু কি তাই রে বাবা, আজ একদল আলেম মুসলমান বাংলাদেশে তারা নামছে। এতদিন পর্দার আড়ালে ছিল, এখন নতুন করে পর্দার বাইরে নাইমা কয় আমরা নতুন একটা দলের হুজুর। আপনাদের দলের নাম কি? আমগো দলের নাম হলো আহলে কোরআন। কি নাম? এই বলাইয়ে পড়বে, টের পাইবেন কিছুদিনের মধ্যে। গাজীপুর চৌরাস্তা ঢাকায় বিশাল বড় অফিস করছে, দলের নাম দিছে আহলে কোরআন। কি ভাই আপনি আহলে কোরআন নাম কেন দিলেন? কয় আমরা একটা হাদিসও মানি না, শুধু কোরআন মানি।
এই দলের ওলারা কয় কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া কোনো লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই। মদিনার নবী বলেন, উম্মতেরা তুমি যদি আল্লাহর মোহাব্বত নিয়া কোরআনের অর্থ জানো আর না জানো, মোহাব্বতে যদি জবান থেকে উচ্চারণ করো আলিফ লাম মিম, নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক দেওয়া হবে, এক একটা অক্ষরে 10টা করে নেক পাইলা। অর্থ জানো আর না জানো। শুধু কি তাই, আমি স্টেজে বইয়া কোরআন তেলাওয়াত করব, আপনারা মোহাব্বতে চুপচাপ বইসা শুনবেন। মদিনার নবী বলেন আমি তেলাওয়াত করিয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুনবেন ওই পরিমাণই সওয়াব পেয়ে যাবেন। এত সুন্দর মজার কিতাব। এখন যদি কেউ বলে অর্থ না জানিয়ে কোরআন পড়লে লাভ নাই, তাহলে বুঝতে হবে এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল। আল্লাহর কোরআন অর্থ জানো আর না জানো, কোরআনের দিকে তাকাইয়া থাকবা। মদিনার নবী বলেন আল্লাহর কোরআনটা খুইলা খুইলা যদি দেখো এটা আমার মালিকের কালাম। মদিনার নবী বলেন যদি তাকাইয়া মাওলার কোরআনটা শুধু দেখো, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দেখছেন নি মাওলার কোরআন? আমরা বাংলা ভাষা শেখার জন্য ছোটবেলায় একটা বই পড়ছিলাম, আপনারা নাম জানেননি বইটার? কি? আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, পৃষ্ঠা সংখ্যা মাত্র 10। ওই বইটা পড়িয়া আমরা বাংলা শিখলাম। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জানা থাকলে জবাব দিবেন। আমার সোনার বাংলাদেশে আদর্শ লিপির একজন মুখস্থ হাফেজ পাবেননি? নাই। গীতার হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, তাওরাতের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, কোরআনের হাফেজ একজন। ঘরে ঘরে কোরআনওয়ালা হাফেজ। মাদ্রাসায় গিয়ে এক ছেলে কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়বো। আগে কই পড়ছো? কয় আগে কলেজে পড়ছি। এখন কেন মাদ্রাসায়? কয় এখন দিলটা নরম হয়ে গেছে, ওই লাইনে যাব না। কি পড়বি মাদ্রাসায়? কয় আমি কোরআন মুখস্থ করব, হাফেজ হব। বয়স কত? কয় বয়স আমার 18। আমি বললাম গেট আউট। কয় কেন হুজুর? আল্লাহর কোরআন শিখতে চাই, আপনি গেট আউট বলেন কেন? আমি বললাম কোরআন শিখা এক জিনিস, কোরআন মুখস্থ কইরা সিনায় রাখা আর এক জিনিস। তোর 18 বছর বয়স, আমাদের জগতের হেফজোখানায় কোনো নিয়ম নাই বেশি বয়সের সন্তানের হেফজোখানায় ঢুকানো। নিয়ম কি তাই? হেলে হুজুর, আরে বাবা তুমি যদি কোরআন শিখাইতে চাও, তোর ছোট ভাই যদি থাকে 8 বছর 9 বছর, ওরে পাঠায় দে, কারণ কোরআনটা ওর সিনার মধ্যে মাওলায় ঢুকাইয়া রাখবে। এই জন্য তাকাইয়া দেখছেননি 8 বছরের সন্তানটা আমাদের হেফজোখানায় যখন ঢুইকা গেল, মাত্র 6 মাসে পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। আমার দেশে বাংলাদেশে আছে না নাই? ভাইরা আমার, এই যে ছোট ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা 6 মাসে হাফেজ হইল, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিছে কে? আপনার আব্বা জান? কে ঢুকাইছেন? আল্লাহ ঢুকাইলে আপনি হেফজোখানার বিরুদ্ধে লাগছেন কেন? লাগছেনি? কি ব্যাপার? কয় হাফেজদেরকে, বাচ্চাদেরকে এত চাপ দিলে পঙ্গু হয়ে যাবে। আরে আরে মাওলায় কোরআন ওর সিনায় ঢুকায়, 18 বছরটার মধ্যে ঢুকে না, অর্ধায় ঢুকে কেন? কারিশমা কার? কুদরত কার? আপনার সমস্যা কি? আপনি কেন বলেন হেফজোখানায় পড়াইয়া বাচ্চা নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট? কার নষ্ট হয়েছে? আসলে বিষয় ওটা না। কোরআনের বিরোধিতা করবে বেঈমান, টুপি মাথায় দিয়া ইসলামের ব্যানারে বয়ে যদি হেফজোখানা নিয়ে কেউ মন্তব্য করে, বুঝতে হবে হুজুর ঠিক, তবে আহলে হক হুজুর নয়। আল্লাহ হেদায়েত দান করেন। সেই কোরআন দুনিয়াতে আছে, দাম আছে না নাই? কি বলেন, আছে না নাই?
আল্লাহর কোরআনের কারণে কি পরিমাণ সম্মান, এর কোনো সীমানা নাই। সেই কোরআনের মাদ্রাসা, আজকে সেই আয়োজন মাহফিল, আপনারা খুশি না বেজার? নিজে কোরআন পড়েন, যদি না পারেন সন্তানেরে পড়ান। নামাজ পড়তে কোরআন লাগবে, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে পড়বেন, কারণ নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে সব থেকে বড় কারণ কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। এই জন্য 10টা সূরা শুদ্ধ করে নেন। ভালো ভালো কোরআন শুদ্ধ যারা তেলাওয়াত করে, এদের ইউটিউবে আছে না তেলাওয়াত, মাঝে মাঝে শুনবেন, ঘুমের আগে 10 মিনিট শুনবেন, এরকম কয়েকদিন শুনবেন। মোহাব্বতের কোনো আলেম থাকলে তাকে বলবেন, হুজুর শুনেন আমার সূরাটা ঠিক আছে নি, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। আর সেই মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য আমাদের দোয়া দরকার আছে না নাই? সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, সহযোগিতাও করব। আপনারা মোহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 200, 100 মায়ের সওয়াব, বাবার কবরের সওয়াবের জন্য দান করলে 4টে পুরস্কার, হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, কামাই রুজিতে বরকত হয়, কবরের আযাব মাফ হয়। আপনাদের কাছে দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে যাবে, আপনারা নগদ বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে যা পারেন সবাই পকেটে হাত দেন। স্টেজে অতিথিবৃন্দ যারা আছেন আপনারাও একটু সহযোগিতা করলে এই কোরআনের মাদ্রাসা 10 জনের সহযোগিতায় চলবে। যদিও কম বেশি দেয়, বাংলাদেশে কত চাকরিওয়ালার চাকরিরাই করোনায়, ব্যবসা বন্ধ, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই, চলতেছে, অল্প অল্প করে চলতেছে। আর এর বরকতে পুরা জমিন আল্লাহ রাখছেন।